আপনি জানেন যে এগুলো খুদগুলো আমার ভালো লাগে না, খুদ খুদ দিন ধাক্কার মধ্যে দিয়ে নিয়ে যাবো। এই দেখেন, দেখছেন মাইক্রোফোনের উপরে যে ফর্মটা থাকে, যে এটা হচ্ছে তুলা থাকে, উইন্ডো স্ক্রিন বলে ওটাকে, উইন্ডো স্ক্রিন। ওই উইন্ডো স্ক্রিনটা আমার হারাই ফেলছি। ওই আপনাদের কারো কাছে যদি ওই উইন্ডো স্ক্রিনটা থাকে, DJI মাইক মিনি 2 যদি কারো কাছে থাকে অবশ্যই আমাকে মেসেজ জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো সকাল সকালবেলা চলে গেছি স্টিকার করার জন্য। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের বাইকের স্টিকারের কাজ শুরু হলো। প্রথমে আমাদের বাইকের মাস্কের সামনে যেগুলো ময়লা আবর্জনা ছিল ওইগুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে যে আমাদের সাদা স্টিকারটা আছে, এই স্টিকারটা মেজারমেন্ট করে কেটে নিয়ে আসছে। কেটে নিয়ে আসার পর মাপ করে কেটে নিয়ে আসার পর স্টিকারের যেই আঠাটা আছে ওইটা উঠানোর পর স্টিকারটা বসাচ্ছে ঠিকঠাক মতো। স্টিকারটা বসানো হয়ে গেলে আমার থেকে জিজ্ঞেস করলো যে কিভাবে স্টিকারটা বসাবো কিংবা কোন অ্যাঙ্গেলে বসাবো আর কতটুকু কাটবো। তো আমি বলে দিলাম যে এইভাবে করেন। তো তারা সেইভাবে আমাকে স্টিকারটা বসাই দিচ্ছে। স্টিকারটা কমপ্লিট হয়ে গেলে আবার সেই আগের লুকে চলে আসবে বাইকটা। অনেক দিন ধরে বাইকের সামনে স্টিকারের জন্য ভালো লাগতেছিল না। আমাদের স্টিকার করা মোটামুটি শেষ। এখন আমাদের স্টিকারের নিচে যে অংশটুকু আছে ওই বাকি অংশটুকু কেটে দেওয়া হচ্ছে আর উপরের বাকি অংশটুকু কেটে দেওয়া হচ্ছে। অনেক দিন ধরে বাইকটা এই লুকে আনা হয়নি। বাইকটা সবসময় আমার এই লুকেই আগে ছিল। তো অনেকদিন পর এই স্টিকারটা লাগানোর পর বাইকের লুকটা অনেকটাই ভালো লাগতেছে। অবশেষে স্টিকারের কাজটা সম্পূর্ণ হলো। এখন আমরা আমাদের পেমেন্টটা করে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের গ্যারেজে যাওয়ার পর আমাদের বাইকের বাদ বাকি যেগুলো সমস্যা আছে ওইগুলো ঠিক করে নিব। সমস্যা বলতে খুব একটা সমস্যা নাই, টুকিটাকি একটু নাট বল্টু সমস্যা আছে। কোনো নাট বল্টু একটু হাঁকা বাঁকা কিংবা হচ্ছে একটু লুজ আছে, ওইগুলো টাইট দেওয়া লাগবে। তো ভাইকে বুঝাই দিলাম যে কোনগুলার আমার একটু প্রবলেম, ওইগুলা আমি ভাইকে বুঝাই দিচ্ছিলাম যে ভাই এইগুলো একটু সলভ করে দিতে হবে। আর আমার স্টিয়ারিং ডাম্পারও একটু বাঁকা আছে, মানে স্টিয়ারিং ডাম্পারের যে নাটটা আছে ওইটা একটু বেশি উপরে লাগানো হয়েছে, একটু হাই হয়েছে। তো এটাও একটু শর্ট করে নেওয়া লাগবে। তো এইগুলা ভাইকে সবকিছু বুঝাই দিলাম। স্টিয়ারিং ডাম্পার যতটুকু হাই ছিল অতটুকু মেজারমেন্ট করে একটু শর্ট করে দেওয়া হয়েছে। এই যে মেজারমেন্ট করে তারা দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা। তো ওই সেই অনুযায়ী ভাই ঠিকঠাক করে নাট বল্টুগুলো টাইট করে দিল। দেওয়ার পর আমাদের পিছনের ব্রেকটা যে ঠিক করে দিছিল, পিছনের ব্রেকের একটু প্রবলেম হয়েছে, পিছনের ব্রেকটা ঠিকঠাক কাজ করতেছিল না। তো পিছনের ব্রেকের কাজ করানোর জন্য বাইকটা আমি গিয়ে ধরলাম, টেস্ট করা হচ্ছে এখানে। টেস্ট করে ভাইরা দেখতেছে যে বাইকের ব্রেকটা এইভাবে কি ঠিক করা যায় কিনা বা কি হয়েছে এটা দেখতেছে যে বাইকের ব্রেক ঠিকঠাক কাজ করতেছে কিনা। অনেকক্ষণ চেষ্টা করার পরে সহজভাবে কোনো সমাধান না হওয়ার কারণে বাইকটা গ্যারেজে ঢুকানো হলো। ঢুকানোর পর আমাদের যে গ্যানমার ফুটরেস্টটা আছে ফুটরেস্টটা খোলা হলো। খুলে যেইগুলা মানে আমাদের ব্রেক আছে, মানে রেয়ার পাম্পটা আছে, রেয়ার পাম্পটা খুলে নেওয়া হচ্ছে। রেয়ার পাম্পটা খোলার পর রেয়ার পাম্পের ভিতরে একটু প্রবলেম আছে, একটু অয়েল শর্ট আছে, ওইগুলা অয়েলগুলো দিয়ে ঠিকঠাক মতো টেস্ট করে এটা লাগাই দিবে। এখন দুই দিন বৃষ্টির কারণে বাইকটা ওয়াশও করাতে পারিনি আর হচ্ছে বাইকটা বেরও করতে পারিনি। এই জন্য বাইকের কাজটা একটু দেরিতেই করাচ্ছিলাম। যে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর অনেক ঘুতাঘুতি করার পর অবশেষে আমাদের বাইকের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। এখন আমাদের বাইকের চাকাটা তুলে টেস্ট করে দেখা হচ্ছে যে কি অবস্থা। বাইকের কাজ কমপ্লিট। এখন জাস্ট আমরা হচ্ছে WD-40টা একটু দিয়ে নিব, কারণ আমাদের বাইকের অনেক জায়গায় জং লেগে গেছে। তো বৃষ্টিতে ভিজার কারণে কিংবা অতিরিক্ত পানিতে ভেজার কারণে বাইকের অনেক জায়গায় জং লেগে গেছে, ওইগুলাই আমরা একটু WD-40 দিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে গ্রিপটাও অনেক নোংরা হয়ে গেছিল। তো জীবনকে বললাম যে বন্ধু গ্রিপটা একটু আমার ধুয়ে দে। তো সুন্দর করে গ্রিপ গুলা ধুয়ে দিচ্ছে আর ভাই এদিকে WD-40 দিয়ে দিল। বাইকের কাজগুলো সব কমপ্লিট। আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে সাসপেনশন ঠিক করার পর এখন আমি সাসপেনশনের রেসপন্সটা কেমন পাচ্ছি কিংবা অয়েলটা চেঞ্জ করার পর কি রকম বাইকটা চলতেছে। আলহামদুলিল্লাহ ওভারঅল একদম ওকে। বাইকের টুকিটাকি যেগুলো সমস্যা ছিল, হালকা পাতলা যেগুলো সমস্যা ছিল ওইগুলো একদম পারফেক্ট ভাবে কমপ্লিট করে নিছি। আর ধরতে গেলে সাসপেনশনটা খুব ভালো চলতেছে। আপনাদেরকে একটু ভাঙাচোরা রাস্তা থাকলে একটু দেখাইতাম যে কীরকম সাসপেনশনটা আসলে কীরকম কাজ করতেছে। এই জায়গায় ভাঙাচোরা রাস্তা নাই তো তাই দেখাইতে পারতেছি না, কিন্তু সাসপেনশনটা একদম ওকে, একদম সব কিছু ঠিকঠাক। ব্রেক, পিছনে ব্রেকের একটু সমস্যা ছিল, ব্রেকের প্যাড চেঞ্জ করছে, আপনারা তো দেখছিলেন। ব্রেকের পাম্পের একটু সমস্যা, তো ব্রেকের পাম্পটা চেঞ্জ করব। এখন আপাতত ব্রেকটাও ভালো কাজ করতেছে। এই যে ব্রেক দিলেই জায়গায় একদম ব্রেকটা লেগে যাচ্ছে, খুব ভালো, খুব ভালো রেসপন্স পাচ্ছি।
তারপরে এই জায়গায় নাট টাট একটু হাঁকা পাকা ছিল, ওইগুলো ক্লিয়ার করে নিছি। আপনাদেরকে এই ভিডিওতেও বলে দিই যে আমার মাইক্রোফোনের কিন্তু মাইক্রোফোনের উপরে যে ফর্মটা থাকে, যে এটা হচ্ছে তুলা থাকে, উইন্ডো স্ক্রিন বলে ওটাকে, উইন্ডো স্ক্রিন। ওই উইন্ডো স্ক্রিনটা আমার হারাই ফেলছি, ওই জন্য আমার মাইক্রোফোনের কোয়ালিটি একটু খারাপ দিচ্ছে। তো আপনাদের কারো কাছে যদি ওই উইন্ডো স্ক্রিনটা থাকে, কিংবা আপনাদের যদি পরিচিত কোনো শপ থাকে, কিংবা আপনাদের কাছে যদি কোনো মানে সেকেন্ড হ্যান্ড মাইক্রোফোন থাকে, DJI মাইক মিনি 2 ইউজড ওয়ান পিস, একটাই মানে সিঙ্গেল পিস লাগবে আমার, যদি কারোর কাছে থাকে অবশ্যই আমাকে মেসেজ জানাবেন। সাসপেনশনটা কীরকম আমি আপনাদেরকে একটু দেখাই, সাসপেনশনটা আপনাদেরকে দেখাই কীরকম। দেখেন, মানে আগে যেই রকম ছোটোখাটো ধাক্কায় পুরো বাইক একদম ধরে উঠতো, এখন দেখেন আপনাদেরকে ধাক্কার মধ্যে দিয়ে নিয়ে যাবো। এই দেখেন, দেখছেন ইজিলি একদম, মানে গর্তগুলো আমি পার হয়ে যেতে পারতেছি। এমনকি বাইকটা চালানোর সময়ও যে বাউলি টাউলি দিচ্ছি একদম ইজি। খুব ভালো, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আপনাদের সাসপেনশনেরও যদি কারো এরকম প্রবলেম হয়ে থাকে, বেশি দেরি না করে অবশ্যই ঠিকঠাক করে নেবেন।